তো আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য ব্যাগপত্র প্যাকিং করে নিয়েছি। যেহেতু শীতকাল, তো কিছু শীতের জামা কাপড় তো লাগবেই, সঙ্গে নিয়ে নিয়েছি কিছু শীতের জামা কাপড়। আর এই যে এই শাড়িটা আমি এখন পরে যাব, মানে সারাদিন যেহেতু পরে থাকবো তাই এই শাড়িটা পরে যাব, আর এটা রাত্রে পরবো। তো এই যে জিনিসপত্র সব গোছানো আছে, জানি না কোনটা কি নেবো না নেবো, এখন মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, এই যে গোল্ডে গোটাই পরে যাব, আর বাকি এগুলো সব নিয়ে যাচ্ছি, রাতে যদি সাজি যখন খুশি সাজবো। আর একটা শাড়ি নিয়েছি, এই যে বিয়ের জন্য শাড়িটা আমি আর খুলছি না, ঠিক আছে, এরকম টাইপের যে শাড়িটা নেওয়া হয়েছে। চলো এটা আবার গোছাবো, আর বিয়ে ওই জামা প্যান্টটা পরে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওর রিলসগুলো তো তোমরা দেখেছো আগে, কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, তাই ভাবলাম যে এখন একে একে সব ভিডিওগুলো শেয়ার করি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি, ইস্যু আর আমি দুজন মিলেই যাচ্ছি বিয়ে বাড়িতে। আর তোমাদের দাদাভাই তো নেই, মানে ও বাড়িতে নেই, তার জন্য আমরা এই যাচ্ছি। তো আমরা অনেকক্ষণ বেরিয়েছি, 1 ঘন্টা টোটোর জন্য অপেক্ষা করে করে, তারপরে এখন প্রায় একটা বেজে গেছে। তো খুব একটা দূরে যদিও নয়, তবুও কিন্তু একটার সময় বিয়েবাড়ি যাওয়া মানে একটা কেমন বেমানান ব্যাপার লাগে। তা সত্ত্বেও আমরা চলে এসেছি নির্লজ্জের মতো, কারণ নিজেদের বাড়ি বলে। তো ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটাই নিজেদের মতো। আর এসে আধ ঘন্টা পরেই গাহলুদের তত্ত্ব চলে এসছে, আর সবাইকে ওদের মানে ছেলের বাড়ি থেকে যেগুলো দেয় সবাইকে দিয়েছে আর কি। আর বোনকে, বাবাকে, মাকে, সবাইকে কাপড় চোপড় দিয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা হলো আমার শাশুড়ি মায়ের দিদির নাতনির বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখতে অনেকটা দূরসম্পর্কর মতো শোনাচ্ছে, কিন্তু আদৌ দূরসম্পর্ক না, মানে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। আমি প্রায় 3-4 বারই ওদের বাড়ি গেছি, আর ওরাও এসেছে। তো খুব ভালো লাগে ওদের সঙ্গে মানে সময় কাটাতে। অনেক জায়গাতেই তোমরা হয়তো দেখেছো, মানে আমার ভিডিওতে ওদেরকে তোমরা আগেও দেখেছো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম, যেহেতু দুপুর খাওয়ার টাইম হয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এসে দেখছি এরা এখানে ডান্স করছে, মানে মেয়েগুলো, ওর বোন আর বোনের এগুলো ফ্রেন্ড আছে। তো ওরা সবাই মিলে এখানে ডান্স করছিল, আর আমিও কটা রিলস বাইরে বানিয়ে নিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে বাড়ির ভেতরে দেখো ওরা যে নানি মুখ করে না, মানে মেয়ের এবার গায়ে হলুদ হবে, এইসব হবে। তো যে নিয়মগুলো পালন করার থাকে সেই সব নিয়মগুলোই হচ্ছিল, নানি মুখ করা, তারপরে ঘর মঙ্গলা করা, তো ওইগুলো হচ্ছিল আর কি। তো দেখছিলাম ওইগুলো। আর আমি যেহেতু দুপুরে এসছি, তাই ভাবছি রাতের দিকে বাড়িও চলে যাব। তো তার আগে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এসছি যখন সব যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করি। তো এখানে শিল পোতা হচ্ছে, আর ওর বোন দেখো জামাইবাবুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, খাওয়া থেকে নিজেই একটা খেয়ে নিল। তো এরকম ছোট ছোট মজাগুলো বেশ ভালোই লাগে বিয়ে বাড়িতে। আর এখানে আবার সুতো পরানো হবে, তার জন্য সুতোতে হলুদ মাখানো হচ্ছে, মানে 7টা স্ত্রী মিলে সুতো পরায়, 5টাও হয় আবার 9টাতেও হয়। তো ওই সুতো পরানোর কাজই চলছে এখন। তো সুতো গায়ে ঠেকাতে নেই, এরকম অনেক নিয়ম থাকে, তো সেইগুলি আর কি করছে। আর তারপরে সুতো পরানো হয়ে গেছে, এখন তারপর আবার ঘরে নিয়ে যাচ্ছে। ঘরেও কিছু নিয়ম আছে যেগুলো আমার বিয়ের সময় তো এসব নিয়ম কারণ কোনো কিছু পালন করা হয়নি, তাই আমি সবটা জানি না। তবে যেটুকুনি দেখছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এখানটা ভুল বলেছি। তারপরে এখানে এটা কলাই ভাঙা হয়, যেটা আমাদের নিয়ম আর কি, ওই যে ঢেকি দিয়ে যে ঢেকিতে চাল দেওয়া এগুলো হয় আর কি। তো ওই সবগুলো করছিল। তো তারপরে একবারে সন্ধ্যের সময় চলে এলাম তোমাদের সঙ্গে।
দেখা করতে, কারণ তারপরে আর বিকেলবেলা সাজুগুজুর ব্যাপার থাকে। রেডি টেডি হয়ে একবারে চলে এসেছি ফুচকা খেতে, আর এসে দেখছি ফুচকার আলু নেই। কী অবস্থা বলো তো, ফুচকা খেতে এসে যদি আলু না থাকে তাহলে ফুচকাটা খাবো কী দিয়ে? তো যাই হোক, ওই দাদা ওই শশা তারপর ফুচকা হ্যানা ত্যানা এই দিয়ে আমাদেরকে একটু ফুচকা দিল, কটা মাত্র ফুচকা খেলাম। মানে আলু না থাকলে ফুচকায় তো আর ফুচকা মানায় না, না? তো ছোলা দিয়ে এইসব দিয়ে দিল। তারপরে খাওয়া দাওয়া করার পর আবার চলে এসেছি কফি খেতে। মানে খাবার ছাড়া যাবে না আর কি। তো দেখো কফিটাই খাই, ভাবলাম ঠান্ডার সময় একটু কফি খেয়ে গলাটা একটু আরাম দিক। আর তাছাড়া আমার ঠান্ডাও লেগেছিল, আর এখনও ঠান্ডা লেগে আছে। আর এখন তোমাদের সঙ্গে ভয়েসটা কখন দিচ্ছি জানো? এখন ভোর 4:30 বাজছে। ভোর 4:30টার সময় তোমাদের সঙ্গে আমি মানে ভিডিওটা এডিটিং করছি তোমাদের জন্য, কারণ কদিনই হয়ে গেল বাড়ি চাপও আছে, আর একটু বেড়াতেও গেছিলাম, সেই ভিডিওগুলোও আসবে তোমাদের সামনে, দেখতে পাবে। একটু ওয়েট করো তোমরা। তো লাইট নেই, তাই ভাবলাম বসে বসে কী করবো, ভিডিওটাও এডিটিং করে নিই। তাই ভোর 4:30 বাজছে, এখন ভিডিও এডিটিং করতে বসেছি। তো দেখো এখানে কনেকে সাজানো হয়ে গেছে, আর কনের সিটে বসিয়েও দিয়েছে। আমরাও এখানে বসেছিলাম খানিকক্ষণ। আমরা যেহেতু কনে পক্ষ, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক, কারণ এরপর বরযাত্রীর যারা আছে তারা ঢুকবে, মানে বরপক্ষ যারা তারা ঢুকবে, তার জন্য আগে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর এসেই প্রথমে গরম গরম বেগুনি দিয়ে দিয়েছে। তো গরম গরম বেগুনি, তার সঙ্গে সস দিয়েছিল, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম বা মনে ছিল না এরকম। তারপরে রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর মাংস ছিল, পোস্ত ছিল, আর অনেক কিছু ছিল, মিষ্টি টেস্টি যেগুলো থাকে, পায়েস, মানে পায়েস না, চাটনি, পাঁপড়, আর আর ছিল অনেক কিছু ছিল। এখন আর মনে পড়ছে না আমার, কারণ অনেক কদিন আগে খেয়েছি তো, আর মনে পড়ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, আর তারপরে ইস্যু আর আমি সবাই মিলে বসে পড়েছিলাম। যেমন আমাদের যারা যারা আর কি কোনো পক্ষে আছে, বেশিরভাগ সবাই বসেই পড়েছিলাম, একসঙ্গে খেতে বসে পড়ছিলাম। আর এখানে দেখো দিদিভাইও বসে পড়েছে, আর সবাই এখানে খেতে বসে পড়েছে, কারণ ওই দিদিভাইটাই তো চেনো, আগে তোমরা দেখেছো, আমার রিলসেও দেখেছো আর এমনি ভিডিওতেও দেখেছো। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর আমাকে দিয়ে দিয়েছে একবারে 4 রসগোল্লা, যেটা আমি মোটেও খেতে পারি না, কিন্তু খেজুর গুড়ের রসগোল্লাটা তো ছাড়া যাবে না, কারণ ওটা হচ্ছে স্পেশাল এখন শীতকালে। তো খেজুর গুড়ের রসগোল্লাটা তো আমি খেয়েছি, বাকি দুটো দিদিভাইকে তুলে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে এসেই দেখছি বর এসে গেছে। তো বর এসে গেছে, এখানে বরকে ওলানো হয়ে গেছে, ওর মানে ওর মা যে আর কি বৌদি হয় আমাদের, মানে দিদি হয়, তো দিদি আর কি বরকে উলিয়েছে। তারপরে ওর মেয়ে, মানে আমাদের রূপসা আর কি, ও আবার জামাইবাবুকে একটু মিষ্টি জল খাইয়ে দিল, একটু ঠকানো হলো আর কি, মানে খাওয়া থেকে নিচে খেয়ে নিল এরকম আর কি। তো বর এসে একবারে বরের আসনে থেকে একবারে চলে এসছে বিয়ের আসনে। তো অনেকটাই দেরি হয়ে গেছে বরের আসতে, কারণ বিয়ের লগ্ন চলে এসছে, তাই বেশিক্ষণ রেস্ট করতে পারিনি, একবারে বিয়ের আসনে বসে গেছে। আর এই যে দেখো এখানে বিয়ের পুরোহিত মশাই মন্ত্রতন্ত্র পড়ছে, আর এখন আমরা চলে যাব, তার জন্য তাড়াতাড়ি করছিলাম। তো দেখো এখানে বিয়ের জন্য আর কি যা যা জোগাড় লাগে সেগুলি হচ্ছে, কারণ সময় হয়ে গেছে বিয়ের আর কি। আর তারপর বাইরে এসে দেখো এখন নাচানাচির পালা চলছে, এখন সবাই ডান্স করছে, আর এই যে মেয়েরা এদিকে নাচছে, আর মানে ছেলেরাও নাচছে ওদিকে, আর যে মেয়ের, তো সবাই মিলে খুব আনন্দ করছে, আর আমরাও খুব আনন্দ করলাম। এবার আমরা যাব বাড়ি, কারণ আমি আজকে বাড়ি চলে যাব, কারণ পরের দিন ইস্যুর টিউশন আছে আর স্কুল আছে, আর এখান থেকে বাড়ি যাওয়া খুব একটা বড় ব্যাপার না, কারণ ওই দাদারা গাড়ি এনেছে, দাদাদের গাড়িতেই চলে যাব রাতের বেলাতেই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলো টাটা, বাই বাই, গুড নাইট।